হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে ফেলবো আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর চৌকো করে রাখা আলুগুলো আমি দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভাজা করে নেব। আলুগুলো ভাজার সময় আমি এখানে 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো ভাজার সাথে সাথে সেদ্ধটাও হয়ে যায়। এদিকে আমার আলুটা ভাজা হতে থাকুক, আর ওদিকে আমি পোস্ত আর লঙ্কাটা ভালো করে বেটে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর 1 চামচ মতো হলুদ দেবো। আলু পোস্ততে সচরাচর হলুদ না দিলে বেশি ভালো লাগে, তো হলুদ না দিলেও একটু কেমন লাগে বলে আমি এখানে অল্প একটু হলুদ ব্যবহার করেছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে দেব। নাড়াচাড়া করার পর আলু পোস্তটা যখন ফুটে উঠবে, তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে আমার আলু পোস্ত রেডি। আপনারা চাইলে এটা আরও শুকনোও করতে পারেন। শুকনোটা খেতে আরও বেশি টেস্টি হয়। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম। আর নামানোর আগে সরিষার তেল তো দিতেই হবে। আমার একদম রেডি বাঙালির প্রিয় আলু পোস্ত। আর দেরি কিসের, আপনারাও বানিয়ে ফেলুন।